কলকাতা, যাকে বলা হয় সংস্কৃতির রাজধানী, কিন্তু এই আলোর নিচেও এমন এক অন্ধকার জগৎ এবং কিছু অপ্রিয় সত্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও অতীত। আজকের গল্প তেমনই এক শিউরে ওঠা অধ্যায়ের, যা শুধু কলকাতাকে নয়, গোটা ভারতবর্ষকে স্তম্ভিত করে দিয়েছিল। 1954 সালে শীতের সকালে তৈরি হওয়া এক রোমহর্ষক রহস্য, বেলারানী দত্ত হত্যা মামলা, যা ক্যালকাটা পুলিশের তদন্তের ইতিহাসে এক মাইল ফলক স্থাপন করে। 1954 সালের 30শে জানুয়ারি, কনকনে শীতের একটি সকাল। কলকাতার কালীঘাট রিফিউজি মার্কেটের এক দোকানদার তার দোকান খুলতে যাচ্ছিলেন। হঠাৎই তার চোখ পড়ল কেওড়াতলা শ্মশানের পাশে একটি পাবলিক টয়লেটের দিকে। সেখানে দড়ি দিয়ে বাঁধা কাগজে মোড়া 3টি বান্ডিল পড়ে রয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন যে হয়তো ফেলে দেওয়া কোনো জিনিস, কিন্তু কাছে গিয়ে একটু দেখতেই তার চোখ কপালে উঠে যায়। রক্তাক্ত কাগজের ফাঁক থেকে উকি দিচ্ছে মানুষের কাটা আঙুল। হঠাৎই মুহূর্তের মধ্যে তার শরীর হিম হয়ে গেল। দ্রুত খবর গেল টলিবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছল। কাগজের বান্ডিলগুলি খুলে দেখা গেল মানব দেহের খণ্ডিত বেশ কিছু অংশ, হাত ও পায়ের বেশ কিছু অংশ সেখানে পাওয়া গেল। সেই দিনের আতঙ্ক সবে শুরু। সেদিন দুপুরেই কালীঘাট পার্কের এক রক্ষী তার রুটিন টহল দিচ্ছিলেন। পার্কের এক নির্জন কোণে তার চোখ আটকে গেল। ঠিক এই রকমেরই বেশ কিছু বান্ডিল সেখানে পড়ে রয়েছে। তার বুক দুরু দুরু করে উঠল। বান্ডিল খুলতেই সামনে এলো আরও এক ভয়ঙ্কর দৃশ্য। একজন মহিলার ছিন্ন মস্তক এবং তার দেহের উপরের অংশ। মাথাটির অবস্থা এতটাই বীভৎস ছিল যে তা চেনা প্রায় অসম্ভব ছিল। চুল নেই, নাক, কান, ঠোঁট যেন খুবলে নেওয়া হয়েছে, চামড়া ওঠানো। আর সবচেয়ে মর্মান্তিক আবিষ্কার ছিল আরেকটি বান্ডিলের মধ্যে থেকে একটি ভ্রূণ উদ্ধার, অর্থাৎ এই নিহত মহিলা ছিলেন একজন অন্তঃসত্ত্বা। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর গোটা শহরকে স্তম্ভিত করে দিল। কেসটি তাড়াতাড়ি হস্তান্তর করা হলো লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে। তদন্তের ভার পড়ল হোমিসাইড ডিভিশনের তৎকালীন ওসি, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের উপর। তার সামনে ছিল এক কঠিন চ্যালেঞ্জ, শুধু কিছু খণ্ডিত অংশ, কোনো পরিচয় নেই, কোনো সূত্র নেই। ইন্সপেক্টর ঘোষের দল আক্ষরিক অর্থেই দেহের খণ্ডাংশগুলি জোড়া লাগানোর কাজ শুরু করলো। প্রতিটি টুকরো, প্রতিটি ক্লু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটোপসি রিপোর্টে যা উঠে এলো তার ছিল আরও চমকে দেওয়ার মতো। জানা গেল ঘাড়ের উপর ধারালো অস্ত্র দিয়ে যে আঘাতটি করা হয়েছিল তা হয়েছিল মৃত্যুর আগে, এবং বাকি আঘাতগুলি মৃত্যুর পরে। অর্থাৎ জীবিত অবস্থাতেই এই মহিলাটিকে আঘাত করা হয়েছিল এবং তার মৃত্যুর পরে তার দেহটি টুকরো টুকরো করা হয়। পরিচয় শনাক্তকরণের জন্য পুলিশ একজন প্লাস্টিক সার্জনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই স্বনামধন্য প্লাস্টিক সার্জনই হলেন কারনানি কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর মুরারি মোহন মুখার্জি। কিন্তু ততদিনে মৃতদেহ পচতে শুরু করেছে। তবুও কিছু নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য রেখে বাকি মৃতদেহটি দাহ করে দেওয়া হলো, কারণ এই মৃতদেহের পরিচয় জানতে কেউ আসেনি। দিন যায়, সপ্তাহ গড়ায়, কিন্তু কোনো সূত্র মিলছে না। ইন্সপেক্টর ঘোষের দল তন্ন তন্ন করে খুঁজছেন, কিন্তু অন্ধকার যেন আরো ঘন হয়ে যাচ্ছে। 1954 সালের 25শে ফেব্রুয়ারি ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষ সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন। যে এলাকা থেকে দেহের অংশ উদ্ধার হয়েছিল সেই এলাকারই একটি মেডিকেল শপের সামনে তিনি থামলেন। তার সামান্য কাশি হয়েছিল। তিনি কাশির সিরাপ কেনার জন্য দোকানে ঢুকেছিলেন। দোকানে ঢুকে ইন্সপেক্টর ঘোষ কাশির সিরাপ চাইলে দোকানদার জানান যে তিনি এখন কাশির সিরাপ দিতে পারবেন না, কারণ মালিক বেশ কিছুদিন ধরে আসছে না, তিনি শুধুই দোকানটি খুলে বসে আছেন। এরপরে ইন্সপেক্টর ঘোষ দোকানদারকে জিজ্ঞাসা করেন যে কতদিন ধরে তার মালিক দোকানে আসছেন না। এর উত্তরে দোকানদার বলেন যে প্রায় মাসখানেক ধরে তার মালিক দোকানে আসছেন না। এই সামান্য কথোপকথনই যেন ইন্সপেক্টর ঘোষের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তিনি ভাবলেন যেখান থেকে দেহের অংশ উদ্ধার হয়েছে সেই এলাকারই এক দোকানের মালিক
বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। এটা কি নিছকই কাকতালীয়? আর এটাই ছিল মামলার প্রথম আসল সূত্র। ইন্সপেক্টর ঘোষের দল দ্রুত এই মেডিকেল শপের মালিকের খোঁজ শুরু করে এবং এই অনুসন্ধানেই উঠে আসে বীরেন্দ্রনাথ দত্তের নাম। পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। বীরেন্দ্রনাথ দত্তকে জেরা করা শুরু হলো। প্রথম দিকে সে সবকিছু অস্বীকার করলেও পুলিশের বুদ্ধিমত্তা এবং একের পর এক প্রমাণের ফলে পরবর্তীকালে সে ধীরে ধীরে ভেঙে পড়ে এবং সে স্বীকার করে নেয় যে সেই বেলারানী দত্তের স্বামী এবং সেই তাকে হত্যা করেছে। বীরেন্দ্রনাথ স্বীকার করেন যে বেলারানী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত, কারণ বীরেন্দ্রনাথ অন্য জায়গায় আরও এক স্ত্রীকে রেখেছিলেন। এ সম্পর্কে বেলারানী জানতে পেরে গেছিলেন এবং সম্ভবত এটিই ছিল খুনের মূল কারণ। নৃশংসভাবে বেলারানীকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে দেয় বীরেন্দ্রনাথ। মৃতদেহের কাটা অংশগুলিকে জোড়া লাগানোর জন্য কলকাতা পুলিশ ইতালীয় অপরাধবিজ্ঞানী চেজারে লোম্ব্রোসোর কাজকেও কাজে লাগিয়েছিল। অকাট্য প্রমাণ এবং বীরেন্দ্রনাথের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আদালত বীরেন্দ্রনাথকে ফাঁসির সাজা দেয়। বেলারানী দত্ত হত্যা মামলা শুধু একটি খুনের রহস্যের সমাধান ছিল না, এটি ছিল ন্যায় বিচারের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। এটি প্রমাণ করেছিল যে রাস্তা যতই জটিল হোক না কেন, আইন ঠিকই তার পথ খুঁজে নেয়। মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলেও পারত। বেলারানী দত্ত হত্যা মামলা, যা কলকাতার অপরাধের ইতিহাসে আজও এক কালো অধ্যায় হয়ে আছে, কিন্তু একই সাথে এটি কলকাতা পুলিশের বুদ্ধিমত্তা, ফরেনসিক বিজ্ঞানের শক্তি এবং ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের মতো কর্মকর্তাদের অদম্য জেদের জীবন্ত প্রমাণ। এই মামলা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জীবনের মূল্য আছে এবং কোনো অপরাধী চিরকাল লুকিয়ে থাকে না। আপনার কি মনে হয়, ইন্সপেক্টর ঘোষের সেই কাশির সিরাপ কিনতে যাওয়ার ঘটনা কি কোনো কাকতালীয় ঘটনা ছিল, নাকি ভাগ্যের কোনো এক অলৌকিক ইঙ্গিত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করে নেবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আমরা আবার ফিরে আসবো এরকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।